নভেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে করা প্লট দুর্নীতি মামলার রায়। আলাদা ৩ মামলায় তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে এসব কথা জানান দুদক প্রসিকিউটররা। তবে এদিন মামলার পলাতক আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম আত্মসমর্পণ করে জামিন চাইলে না মঞ্জুর করে আদালত। বুধবার শুনানি শেষে ঢাকা ৫ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে শুনানি শেষে একথা জানান আইনজীবীরা। আরিফুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত হাকিম মাহি রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে রাজুকের 10 কাঠার 3টি প্লট নেন শেখ হাসিনা ও তার 2 সন্তান। এমন অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে মামলা করে দুদক। বুধবার শেখ হাসিনা পরিবারের আলাদা 3 মামলার সাক্ষ্য দেন দুদকের 3 তদন্তকারী কর্মকর্তা। এরপর তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। তবে এদিন মামলার তদন্তকারী কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ চলাকালে পলাতক আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম আত্মসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করেন বিচারক। রাজুকের প্লট প্রাপ্তির জন্য যে হলফনামা দেওয়া হয়, সেই হলফনামায় তারা মিথ্যা হলফনামা করেছে, মিথ্যা তথ্য প্রদান করেছে। সেই হলফনামার বিচার হইলেই তাদের সর্বোচ্চ শাস্তি হয়ে যাবে। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করে দুদক প্রসিকিউটররা বলেন আগামী মাসেই এই মামলার রায় ঘোষণা হবে। শেখ হাসিনা মামলা, সেই মামলা সকল সাক্ষী শেষ হয়ে গেছে, শুধু যারা অংশ রয়েছে সেটা 3-11, সেই যারা শেষ হয়ে গেলে আমরা আর্গুমেন্টে চলে যাব ওই সপ্তাহে তো পরের সপ্তাহ। আমরা আশা করি আগামী নভেম্বর মাসের মধ্যেই এই মামলার, শেখ হাসিনার মামলার রায় হয়ে যাবে। চলতি বছরের 31শে জুলাই 3 মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর এসব মামলায় তদন্ত কর্মকর্তা সহ সাক্ষ্য দেন 62 জন। হাকিম মাহি, 21শে টেলিভিশন, ঢাকা।